এক নেকি নিয়ে দাঁড়ায় থাকবে কিয়ামতের মাঠে, হিসাব কিতাবের থেকে দূরে যেয়ে দাঁড়ায় থাকবে, যে আমারে ডাকলেও যেন সবার শেষে ডাকে। আরেকজনের এক নেকি দরকার হবে, ও কিয়ামতের মাঠ ঘুরতে 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 ওর সামনে দিয়ে যখন যাবে তো ও ডাকবে, তোর এই দুরবস্থা কি জন্য? কতজনের কাছে তো বললাম, কোনো কাজে দিল না। মাকে বললাম, বাবাকে বললাম, ভাইকে বললাম, বোনকে বললাম, স্ত্রীকে বললাম, সন্তানকে বললাম, আপনজনকে বললাম, বন্ধুকে বললাম, বান্ধবকে বললাম, কেউ দিতে রাজি হলো না। তোমার কাছে বইলা কি লাভ হবে? তো বলবে, বলো, মনটা একটু হালকাও তো হতে পারে। এক নেকি লাগবে, এক নেকি, তাইলে পাস। এক নেকি হইলে কি তো জ্যাবের থেকে বাহির করবে এক নেকি, আর বলবে চল লক চা। এক নেকির লেগে চেহারার এই অবস্থা, জানছে গা বাবলোয়া বাগায়া দিবে। তো নেকি পায়া খুশিতে দৌড়াইতে দৌড়াইতে ছুটতে ছুটতে উঠতে উঠতে আসবে। আল্লাহ জিজ্ঞেস করবে, এত খুশি? পায়া গেছি। কি? এক নেকি। তোরে এখানে নেকি দিল কে? আপনি ভাবছেন আপনিই আছেন, আর কেউ কিয়ামতের মাঠে নাই? তা আল্লাহ বলবে, যা ওরে ডাইকা নিয়ে আয়। তো আসবে, ভাই চল, কিসে? আল্লাহ ডাকে, নেকিও দিলাম আবার বিপদও পড়লাম। এতক্ষণ তো দূরে দাঁড়ায় আসিলাম, ভালোই আসিলাম। তো যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, নেকি দিলি কেন? তো বাপ নিয়া বলবে, বাপ নিয়া। বাপ বোঝেন? আসে না বাপ? আমাদের সমাজের কিছু মানুষ আছে, টাকা পয়সা বেশি হইলে বিভিন্ন দিক আছে, বাপ নিয়া কথা বলে, ঠিক না? স্টাইলই চেঞ্জ, ঠিক না? তো ও বাপ নিয়েই বলবো, আমার কাছে আসি তো একটা, আমার কি কামে লাগবো? এই জন্য ভাবলাম নেকিটা নষ্ট করে লাভটা কি, ওর কাজে লাগবে, লাগাই দিলাম। তা আল্লাহ হাসবে আর বলবে, আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? খুশ বিয়া দিয়া আখি খাওয়াত খুলি জান্নাত। দুইজনের হাত ধর, চল জান্নাতে। আপনি তো 30 নেকিকে অল্প দেখতেছেন, ঠিক না? এই উম্মত তো এক নেকি দিয়া পার হবে, এক নেকি দিয়া, ইনশাআল্লাহ। কেননা এই উম্মতের পিছনে খুঁটি বড় মজবুত। খুঁটি চিনেন? আগের খুঁটি, পিছের খুঁটি। বকরি নাচে খুঁটির বড় আছে। আপনাদের এখানে প্রবাদ বাক্য, বকরি